এই হলো সেই ইজতেমার মঞ্চ, মূল মঞ্চ। তবে কাজগুলো অনেক ক্যাজুয়ালভাবে হয়েছে। মাঝখানের পজিশনে যে জায়গাটা, নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে 25 তারিখের পরে। যারাই মানে হাওড়া থেকে ধনিয়াখালী স্টেশনে কিভাবে আসবে জানার জন্য। फिर वो कहता है बाकियों के पास माल होगा, दौलत होगी, इख्तदार होगा, बड़ा कुछ होगा, इन्नल्लाह मा साबिरीन, सब्र करने वालों के साथ रब करीम होगा। স্বাগত লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। আজকে আবারও ধনিয়াখালী স্টেশনে চলে এসেছি। এখান থেকে বিশ্ব ইজতেমা যাবো। বিশ্ব ইজতেমার যে লাস্ট আপডেট তোমরা দেখেছো, আর যারাই মানে হাওড়া থেকে ধনিয়াখালী স্টেশনে কীভাবে আসবে জানার জন্য খুঁজছো, তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানানো আছে। সেই ভিডিওটা দেখে কিন্তু চলে আসতে পারে। এটা কিন্তু খুব ইজি রাস্তা, ঠিক আছে? চলো আজকের কী আপডেট রয়েছে ইজতেমার, সেখানে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু। দেখো, এই হলো ধনিয়াখালী স্টেশন। এখান থেকে কিন্তু নিচেই চলে এসো, এই ব্রিজ আছে, ব্রিজের নিচেই চলে এসো। এখান থেকে কিন্তু তোরা বাস পেয়ে যাবে, টোটোও পেয়ে যাবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু টোটো প্রতি যাচ্ছে, টোটোতে 20 টাকা, বাসেও 20 টাকা। আমি বাসে যাবো, বাসের জন্য দাঁড়িয়ে আছি। দেখি বাস আসি, তারপর তো যাবো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করবো। এই যাচ্ছে বাস। এই বাসেই যাবো। এই হলো সেই মাঠ। এই মাঠে কিন্তু আর দেখার মতন কিছু নেই, জাস্ট শুধু প্যান্ডেল, শুধু ট্রিপল আর বাঁশ ঘেরা হয়ে গেছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করি। আমি এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা হলো মেন মজমার যে জায়গাটা। এই দিকে হলো মূল মঞ্চ, আর এই বিরাট বড় মজমা এদিকে চলে গেছে। এই দিকে রয়েছে ক্যান্টিন, যেগুলো আগের ভিডিওগুলোতে শেয়ার করেছে। এইদিকে রয়েছে ম্যাক্সিমাম দক্ষিণ 24 পরগনার যে মানে ক্যান্টিনগুলো, সেগুলো এইদিকে রয়েছে। আর বাকিগুলো কিন্তু মজমার ঠিক ওই পারে রয়েছে। মাঝখানে মজমাটা হচ্ছে, আর দুই ধারেই রয়েছে নানা হালকার যে ক্যান্টিনগুলো, সেই ক্যান্টিনগুলো রয়েছে। এই হয়েছে মাঝখানের পজিশানে যে জায়গাটা, সেই জায়গাটা এরকম কিন্তু গ্রিন ত্রিপল দিয়ে কিন্তু ছাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এটা মাঝখান বরাবর হয়েছে। এবার আমি মেন মজমার দিকে যাচ্ছি, ওখানে কি পরিস্থিতি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মাঠের পরিস্থিতি যদি বলি, মানুষ হেঁটে হেঁটে কিন্তু মাঠ অনেকটাই সমান করে দিয়েছে, মানুষ হেঁটে হেঁটে, ঠিক আছে? এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে অনেকটা কাজ বাকি রয়েছে, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। তো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, যা অবস্থায় রয়েছে এখন কমপ্লিট হয়ে যাবে। মেন মজমা যেখানে রয়েছে সেখানের আর কি আপডেট রয়েছে, সেখানে কিভাবে কাজ এগোচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এটা হলো মেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বা যে জায়গায় হাঁটছি, এই জায়গাটা হলো মেন মজমা। মেন মজমার মানুষ যে হবে, সেই কথাগুলো কিন্তু এই মজমার মানে এখানে বসে মানুষজন শুনবে। আর থাকা খাওয়া সেগুলো হচ্ছে মানে ডান দিকে এবং বাম দিকে, মজমার ডান দিকে বাম দিকে। সেই দুটো ভিডিও আমি আলাদা আলাদাভাবে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো চলো মজমার যে মূল মঞ্চ, সেখানের কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের কাছে সাথে শেয়ার করবো। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানে জুম্মার দিনে করে প্রচুর লোক আসছে, আর তো সময় বেশি দিন বাকি নেই, মানুষ কিন্তু দেখার জন্য প্রচুর আসছে। তো এই জায়গাটায় মানে এই মাঝখান বরাবর কিছু ত্রিপল দেওয়া হয়েছে। এই দিকটা কিন্তু মানে মজমার যে মূল মঞ্চ যেদিকে, সেদিকে কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে। এই যে জায়গা দেখো, এইগুলোতে কিন্তু এখনও ফাঁকা রয়েছে, ছাউনি হয়নি, হয়ে যাবে। আর মাঠটা কিন্তু যদি বলি অনেকটাই হেঁটে হেঁটে মানুষজন সমান করে দিয়েছে। তারপরে আগের ভিডিওগুলোতে দেখেছি ট্রাক্টর চষে সেগুলো কিন্তু সমান করা হচ্ছে। এই যে দেখো, ট্রাক্টর চষে সমান করা হয়েছে। আর পার্কিং এরিয়া যদি বলি, এখনও পর্যন্ত এখানে আশেপাশে পার্কিং এরিয়া যেখানে সেখানে রাখছে। তো আমি যা বাসে আস্তে আস্তে যেটা দেখছিলাম, যেটা মানে মজমার ঠিক 700 মিটার 800 মিটার দূর থেকে কিন্তু একটা পার্কিংয়ের বিরাট মাঠ করা হয়েছে, সেখানে পার্কিং সম্ভবত করা হবে, আমি জানি না। তবে সেই রকমভাবে লাইট টাইট সব লাগানো হয়েছে পুরো ফাঁকা মাঠে। আমার মনে হলো ওই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা করতে পারে, কারণ পার্কিংয়েরও একটা বিরাট সমস্যা হবে, কারণ প্রচুর মানুষজন আসবে, সেখানে পার্কিং কিন্তু মানুষকে করতে হবে। তো এই সমস্যাটা মানুষের, এই কোশ্চেনটা অনেকের মানুষের মনে হয়তো আছে। তো আপাতত এখন যেখানে সেখানে মানুষজন রাখছে, যেখানে সেখানে মানে একটা নিরাপত্তা জায়গায়। বাকি ইজতেমার সময় আস্তে আস্তে যদি আপডেট আমি পাই, তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। চলো মূল যে মঞ্চ হবে, সেই মঞ্চের কাছে কিন্তু চলে এসেছি। এই হলো ইজতেমার যে মূল মঞ্চ। এই মঞ্চের উপরে কিন্তু তিরপল লাগানোর কাজ চলছে, অলমোস্ট কমপ্লিট বলতে পারো। তিরপল লাগানোর কাজ চলছে, এই এখানে কিন্তু কাজ করছে, দেখছো তিরপল লাগানো। এই হলো মূল মঞ্চ হবে। আর ঠিক মাঝখান করে এই রাস্তা ধরে, মানে আমার ক্যামেরাতে আসবে না, অনেক দূর পর্যন্ত এই যে ত্রিপলটা দেখা যাচ্ছে, ত্রিপলটা শেষ নয়, এর ওপারেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা পুরোটাই মজমা হবে, যেখানে মানুষজন বসে, যে আমাদের মুরব্বীরা আসবেন
যারা আসবেন তাদের বক্তব্য, তারা কি মেসেজ দিচ্ছে, ধর্মীয় কথাবার্তা, সেই কথাবার্তা কিন্তু এখান থেকেই সেই মেসেজ চলে যাবে। এবং একটা বিরাট বড় মজমা এরিয়া, বিরাট বড় মাঠ, সেই মাঠে কিন্তু এই কাজ চলছে দীর্ঘ 30 বছর পরে পশ্চিমবাংলায় বিশ্ব ইজতেমা হচ্ছে। আশা করছি সকলেই কিন্তু এই দোয়াটা করবে যে বিশ্ব ইজতেমা 30 বছর পরে বাংলায় হচ্ছে যেন সুষ্ঠুভাবে হয়ে যায়। তো সেটার দোয়া সকলে অবশ্যই করছে। আর আগামীতে তো আমরা সকলেই আসার প্ল্যান অবশ্যই করেছি, যারা যারা বিশ্ব ইজতেমার খবর পেয়েছি যারা। এই হলো সেই ইজতেমার মঞ্চ, মূল মঞ্চ, যেখান থেকে মুরব্বীরা বায়ান করবেন। সেই মঞ্চে কিন্তু অনেক মানুষজন উঠে ফটো তুলছেন তার স্মৃতি হিসাবে রাখার জন্য। তো এই হলো মূল মঞ্চ, এখান থেকে রেডি হচ্ছে এবং এই সামনে বিস্তারিত জায়গা যেখানে মানুষজন বসে কিন্তু শুনবেন। এখনও কিন্তু উপরে কাজ করছেন সবাই। আমি এই যে চলে এসেছি একদম মজমার যে পিছনটা, একদম এই যে ব্যাক স্টেজে। আর এই হলো মজমার মূল মঞ্চ। এদিক দিয়ে কিন্তু সিকিউরিটির জন্য একদম টিন দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। এই দিকটা একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষ যাতে না, এদিকে আদার্স পার্সন তারা যেন না আসতে পারে। একদম সম্পূর্ণ কিন্তু টেন দিয়ে ঘিরে দিয়েছে। দেখো, যারা মুরব্বীরা আসবেন দেশ বিদেশ থেকে তারা কিন্তু এই জায়গাটায় থাকবেন, সেই জন্য কিন্তু সিকিউরিটির জন্য চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে। আর এই হলো মজমার একদম ব্যাক সাইড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে। এখানে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে উঠে ফটো ভিডিও তুলছেন তার স্মৃতি হিসাবে রাখার জন্য। এই জায়গাটা সম্পূর্ণ আলাদাভাবে সেকশন বানানো হয়েছে, যেহেতু মুরব্বীরা যে হজরতরা আসবেন তারা কিন্তু এখান থেকে বয়ান করবেন, ভাষণ দেবেন। এবং এই সব জায়গাগুলো আমার মনে হচ্ছে ভিআইপি পার্সন যারা বিদেশ থেকে না আসছেন, ভিআইপি বলে তো কিছু হয় না, তো যারা বিদেশ থেকে না আসছেন এবং যারা দিল্লি থেকে আসছেন তাদের সেই সব হজরতদের বয়ান কিন্তু এখানে হবে। এবং তাদের সেফটির জন্য কিন্তু মনে হচ্ছে চারিদিকটা ঘিরে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু ঠিক আছে। এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে ইলেকট্রিক জামাত, যারা ইলেকট্রিক মাইক জামাত, যারা ইলেকট্রিশিয়ান থাকবেন তাদের কিন্তু এই আলাদা ঘর করা হয়েছে এখানে। আর এই রাস্তাটা নেমেছে একদম মঞ্চের, যে মজমার মূল মঞ্চ সেই মঞ্চের পিছন দিক দিয়ে। আর এই যে এই কথাটা বলছিলাম, এই পার্কিংয়ের যে জায়গাটা, সম্ভবত এই পিছনের রাস্তাটা পার্কিংয়ের জন্য বা কিছু একটার জন্য, কারণ পুরো মাঠটা কিন্তু লাইট লাগানো হচ্ছে। তো এই ব্যাক সাইডের মাঠে এগুলো কিন্তু প্রচুর দূর দূর পর্যন্ত কিন্তু এরকম টাওয়ার লাইট বসানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি দোকান বসেছে। আমি একটু ভুল ছিলাম, আমি তো জিজ্ঞাসা করিনি, আমি যেটা দূর থেকে আন্দাজ করেছিলাম যে পার্কিংয়ের জায়গা, কিন্তু এখানে দেখছি দোকান বসছে আলাদা করে, মানে মঞ্চের একদম পিছন দিকটা, এদিকেও দোকান এদিকে দোকান, পুরো মাঠ জুড়ে কিন্তু দোকান বসছে এদিকে। এই মাঠটা যেমন আছে এর ওই পারেও মাঠে তোমাদেরকে যদি দেখায় লাইটের টাওয়ার দেখতে পারবো। এই দেখতে পাচ্ছ লাইটের টাওয়ার, অনেক দূর দূর পর্যন্ত কিন্তু লাইটের টাওয়ার বসানো হয়েছে। আমি একদম ব্যাক সাইডে আছি, ব্যাক সাইডে এই হলো মজমার মূল মঞ্চ, এই তৈরি হচ্ছে, এই রেডি হচ্ছে। আর এই মাঠটা জুড়েই কিন্তু পুরো প্যান্ডেল, এই দিকটা দেখা, এই মাঠটা এই দিক জুড়ে কিন্তু পুরোটাই প্যান্ডেল। তো আমি ওই নয় করে 10-12 দিন পরে এলাম। তো 10-12 দিন পরে এসে দেখছি প্রায় অনেকটাই কাজ এগিয়েছে। এখানেও দেখছো এখনও কিন্তু নতুন যে সব বাঁশ, এই বাঁশ কিন্তু এসেছে। মজমার একদম ডান দিকের দিকে এলাম, ডান দিকের দিকে কিন্তু এরকম হলুদ ত্রিপল দেওয়া আছে, যেমন ওদিকটা দেখলাম সবুজ ত্রিপল, এদিকটা কিন্তু হলুদ ত্রিপল দেওয়া আছে। অনেকটাই কাজ এগিয়েছে, মাঝখানে কিছু কিছু জায়গায় ত্রিপল দেওয়া হয়নি, তো সেগুলো দেওয়া হয়ে যাবে। তবে কাজগুলো অনেক ক্যাজুয়ালভাবে হয়েছে, যদিও সেই সময়ের বৃষ্টির পূর্বাভাস নেই, মানে পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে 25 তারিখের পরে। তো আল্লাহ করে যদি সেটা না হয় তাহলে খুব ভালো হবে, আর যদি হয় তাহলে কিন্তু বিপদ রয়েছে। এই যে কাজ হয়েছে চলে যাবে, কোনো অসুবিধা নেই। শীতের সময় তো এখন পানি টানি খুব একটা হয় না, বৃষ্টি হয় না খুব একটা। তো বৃষ্টি যদি হয় খুব সমস্যার মধ্যে হবে, কারণ ত্রিপলগুলো যেমনভাবে লাগানো আছে, বৃষ্টি হলে খুব একটা বিরাট বড় সমস্যার মধ্যে পড়তে হবে। তো যেহেতু শীতের সময় বৃষ্টি খুব একটা হয় না, তবে নিম্নচাপের একটা পূর্বাভাস আছে, তো সেটাও যদি না হয় তাহলে খুবই ভালো। আর সেটা যদি হয় খুবই বিপদ, খুব সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ কাজগুলো খুব হালকাভাবেই করা হয়েছে, বৃষ্টি সেভাবে কোনো নেই বলে। তো আশা করছি সব ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো ওদিকে কিন্তু আরও জায়গা রয়েছে, যেটা বিশাল বড় মজমা। এটা আমি কিন্তু এখন মজমার মধ্যে ঘুরছি, ঠিক আছে। এই যে দেখো মজমার কিন্তু শেষ নেই, এমন এদিক থেকে আবার এই হলুদ ত্রিপল শেষ হচ্ছে, আবার ওদিক দিয়ে কিন্তু আবার গ্রিন ত্রিপল শুরু হয়ে যাচ্ছে ওদিকে। এই যে দেখো ওদিক থেকে আবার শুরু হয়ে যাচ্ছে, মানে বিরাট বড় এরিয়া। আমি তোমাদেরকে বলছিলাম যে মজমার কাজ শেষ হয়ে গেছে, তো আমি অনেক দূর থেকেই দেখছিলাম, তো সেই জন্য বুঝতে পারিনি। কিন্তু যতটা এগিয়ে এসেছি এসে দেখছি এখানে কিন্তু এখনও
বাঁশ বাঁধার কাজ চলছে এখনও, কিন্তু মজমার যে এরিয়াটা সেটা কিন্তু আরও বড় হতে দেখতে পাচ্ছি আমি। তো এখানে কিন্তু এখনও কাজ কাম করছে, দেখো আমি তোমাদের অবশ্যই কাছে গিয়ে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এখনও কিন্তু মজমার যে বাঁশ বাঁধা কাজ সেগুলো কিন্তু করছে। এই দেখো সাথী ভাইরা কিন্তু এখনও কাজ করছেন, মজমার বাঁশ বাঁধার কাজ করছে দেখো। আর এটা আমি একদম পিছনের দিকে আছি, একদম পিছনে মানে এদিকে কিন্তু আরও জায়গা রয়েছে, এদিকে কিন্তু আরও জায়গা রয়েছে যেখানে কিন্তু কাজ এখনও হয়নি, কাজ হচ্ছে। এই দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও। ইজতেমার বিস্তারিত ভিডিও কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করছি, মানে একের পর এক ভিডিও নিয়ে আসছি। ইজতেমার আরও যত দিন কাছে দেবে আরও কিন্তু তোমাদের সাথে বিস্তারিত ইজতেমার ভিডিও শেয়ার করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও। আর কারা কারা আসছে অবশ্যই কমেন্ট করে জানাও।